আজকে অনেক দিন পরে আমাদের বাড়িতে আটার লুচি আর সাদা আলুর চচ্চড়ি হয়েছিল। আসলে আজকে গুরু নানকের জন্মদিন ছিল, তো অরুণবর অফিস ছুটি ছিল আর রিয়ার স্কুলও ছুটি ছিল। তো অরুণব বলেছিল যে আজকে টিফিনে লুচি আর সাদা আলু চচ্চড়ি করতে। তো অনেকটা লেট করেই আমরা উঠেছি আর একটু ল্যাতও খাচ্ছিলাম, যেহেতু অন্য দিনের মতো আজকে চাপটা ছিল না। কিন্তু উঠেই আমি যে কাজটা ফার্স্টে করি, আমি বাসি কাছে স্নান করে নিয়েছিলাম। তবে আজকে ভালো করে শ্যাম্পু করেছি, কারণ অনেক দিন ঠিকঠাক শ্যাম্পু করা হয়নি, কারণ একটা জলের প্রবলেম, তার সাথে সকালে দিয়ে খুব একটা সময় পাই না। তো যেদিন আমি শ্যাম্পু করি সেদিন আমি বেলাতেই করি, কিন্তু আজকে আমি সকালেই করে নিয়েছিলাম। তো স্নান সেরে আস্তে আস্তে আমার অনেকটাই লেট হয়ে গেছিলো, তো সেই জন্য আমি আর মাথা পোছার সময় পাইনি, আমি টিফিন বানাতে শুরু করে দিয়েছিলাম। আর অরুণব যেহেতু জানো তো মানে ময়দা খায় না, আটা খায়, তো সেই জন্য এখন ও লুচি পরোটা যাই খায় আটার খায়। আর ওর সাথে থাকতে থাকতে আমাদেরও অভ্যাস হয়ে গেছে আটার লুচি পরোটা খাওয়ার। তবে আমার বা মামনি যদি কখনো ইচ্ছা হয় যে ময়দার লুচি বা পরোটা খেতে বা এগরোল খেতে বা মোগলাই খেতে, তো সেটা আমি ময়দা দিয়েই করি। কিন্তু অরুণব একদমই ময়দা খায় না। আর আটার লুচি খেতে খুব একটা খারাপ লাগে না, জানো তো, বেশ মিষ্টি মিষ্টি লাগে। তবে ময়দার একটা আলাদাই টেস্ট আছে, যেটা সবাই জানে। এইভাবেই আজকে আমাদের সকালটা সাদা আলু চচ্চড়ি আর আটার লুচি দিয়ে শুরু হলো। তো তোমরা আজকে সকালে টিফিনে কে কী খেয়েছো আমাকে জানিও। তোমাদের সাথে আমার আবার পরে কথা হবে কোনো একটা অন্য ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।